এই আকাশ মেঘে ঢাকা থাকবে না, সামনে সূর্য আসতেছে, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো, টেন্ডারবাজি একদিনে বন্ধ হয়ে যেত। ওই এক ওমরে ফারুক যদি বাংলার জমিনে থাকতো, চাঁদাবাজি থাকতো না। এখনো যদি সোচ্চার না হও, মালিক তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। যখন ধরবে বাপ বলার সময় তুমি পাবে না। কথা বলুন ঠিক না? আজকে 2 পয়সার ক্ষমতা পেয়ে একটা চেয়ার পেয়ে তুমি আলেম ওলামাকে শেষ করার পায়তারা করছো, কোরআন বিরোধী আন্দোলন করছো, কোরআনের বিপক্ষে কলম তুলছো। ওয়াল্লাহি আবু জাহেল উতবা সাহেবা যেমন করে জাহান্নামে যাবে, মুসলমান নাম দিয়ে তুমি সেই আবু জাহেল উতবা সাহেবা আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তোমাকে জাহান্নামে যেতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা একটু আওয়াজ করে বলুন তো, আমার হাতে একটা কিতাব, কিতাবের নাম কি? আল কোরআন। আচ্ছা, এই কিতাবের মধ্যে কোনো ঝামেলা আছে, কোনো সন্দেহ আছে? আজকে কিতাব থেকে আমরা কথা বলবো, কথা শুনবো। রাজি আছেন? ইনশাআল্লাহ পড়েন। শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন। কে কে আছেন একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। সবাই হাত তুললেন না। এই যুবক, তুমি হাত তুলছো না কেন? এরকম করে কেন? জোরে হাত তুলো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন এমন সময় হবে না। আল্লাহ কবুল করুন। দেখুন, আজকে আমি এখানে বসেছি কোরআন থেকে কিছু কথা বলবো, সুন্নাহ ভিত্তিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলবার জন্য ইচ্ছা পোষণ যেহেতু করেছি, আমার কথায় কোনো ভুল হবার কথা নয়। কারণ বিশ্বনবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে কখনো মিথ্যে বলে না, তার কথা সত্য কথা। কথা বলুন ঠিক না? বিশ্বনবী শুধু এখানেই থেমে গেলেন না। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, এই কিতাব দিয়ে যদি কেউ বিচার করে, ওমান হাকামা বিহি আদিলা, এই কিতাবটা দিয়ে যদি কেউ বিচার করে, সালিশ করে, আমি রাসূল বলছি, আমার রবের কোরআন দিয়ে যদি কেউ বিচার করে, সেই বিচারে কোনো ঝামেলা থাকতে পারে না। সেই বিচারের ভিতরে অবশ্যই আদেল, অবশ্যই ন্যায় পরায়ণতা আছে না নাই? এই কোরআন দিয়ে যেখানে কথা হবে, এই কোরআন দিয়ে যেখানে বিচার হবে, এই কোরআন দিয়ে যেখানে আন্দোলন হবে, কোরআন দিয়ে যেখানে সালিশ হবে, ওয়াল্লাহি সেই বিচার, সেই সালিশে কখনো বেইনসাফি হতে পারে না। কথা বলুন ঠিক না? আপনি যদি একটু মিলাতে চান, আপনার এলাকার কোন নেতা যদি কোরআন দিয়ে বিচার করে, তার পকেটে কখনো ঘুষের টাকা গ্রহণ করতে পারে? যেমন করে আমার নবী মদিনার মতো রাষ্ট্র গঠন করে কোরআন দিয়ে বিচার করেছেন, একটা টাকাও ঘুষ নেননি। তার কাছে মনের কথা বলা যেত, তার কাছে মনের কথা বলা যেত, তার কাছে মনের কথা খুলে বলা যেত, রাসূল আমাকে এই সমস্যা করেছে, ওই সমস্যা করেছে, আমাকে বিচার করতে হবে। ইনসাফ ভিত্তিক বিচার চাই। মালিকের কাছে ধরা দিতে চান না বলে, মালিকের কাছে ধরা খেতে চান না বলে তিনি বিচার করেছেন একটা কিতাব থেকে। কিতাবের নাম কি? সবাই বলেন। কিন্তু আজকের নেতাদের কাছে আমরা যদি চলে যাই, আগে বলে কিছু দাও, তারপরে দেখবো কি করা যায়। ঠিক কি না? আমার রাসূলের কাছে মন খুলে কথা বলা যেত, তার কাছে মনের কথা প্রকাশ করা যেত, বিচার চাওয়া যেত। এই বিচারের ভিতরে লেশ মাত্র সন্দেহযুক্ত কোনো বিচার তার কাছে ছিল না। যা ছিল সব ইনসাফ ভিত্তিক বিচার। কথা বলুন ঠিক না? সেই রাসূলের কথা বললে, সেই রাসূলের ইজ্জত নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, আমরা তাদের পক্ষে নয়, বরং আমরা তার বিপক্ষে। কথা বলুন ঠিক না? আমরা কোরআনের পক্ষে,
জীবন যাবে, রক্ত যাবে, পরিবার যাবে, সবকিছু বাদ দিয়ে আল্লাহর জন্য নিজেদেরকে উৎসর্গ করতে চাই, ঠিক কিনা বলুন? সেই রসুলের কাছে মনের কথা বলা যেত। তিনি গরিব দুঃখের বন্ধু ছিলেন, গরিবের বন্ধু ছিলেন। তিনি সুন্দর অবস্থান তৈরি করতেন, সকলকে এক চোখে দেখতেন, দুই চোখ তার কাছে ছিল না, ঠিক না? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, ঠিক না? মন খুলে বলা যেত তার কাছে। সুতরাং আজকে আমরাও সমাজের ভিতরে নেতৃত্ব দেব, নেতাকে মানব, সেই নেতা যেন রাসূলুল্লাহকে আনুগত্য করে, আল্লাহকে আনুগত্য করে, কথা বলুন ঠিক না? তো আমার বন্ধুগণ, বলছিলাম এই কিতাবের মধ্যে কোনো ঝামেলা নাই, সন্দেহ নাই, সংশয় নাই, কারণ এই কিতাবটা আমাদের জাকির ভাইও লিখে নাই। ইনি যেহেতু মানুষ, আমরা জানি সো প্রভাব গোজ দ্যাট টু আর ইজ হিউম্যান, মানুষ ভুল করবেই, ভুল থাকবেই। এই কিতাবটা আমি লিখি নাই, আমাদের আনোয়ার ভাই লেখে নাই। কিতাবের মালিক কে? মালিক কিতাব লিখে সূরা ফাতিহার পরে দ্বিতীয় সূরা তিনি বলে ফেললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, which is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোন সন্দেহ আছে? কোন সংশয় আছে? যুবকেরা জবান খুলে বলো, কিতাবের মধ্যে কোন সংশয় আছে? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে মানতে হবে, শিখতে হবে কোরআন, বুঝতে হবে কোরআন, মানতে হবে কোরআন। এই কোরআনের আমল ছাড়া একটা গোলামও আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? যে যত টুপি লাগায়, যে যত আলহাজ লাগায়, যে যত মুসল্লির নাম দেয়, যে যত বড় সভাপতি হই, সেক্রেটারি হই, কোরআন অনুযায়ী আমল না হলে কাট করে জাহান্নামের ভিতরে চলে যেতে হবে, ঠিক কিনা? তাহলে সে কিতাব অনুযায়ী কিছু কথা হোক, সে কিতাব অনুযায়ী কিছু আমল করবার জন্য তাফসীর হোক, এটা কি আমরা চাই? ইনশাআল্লাহ। তাহলে মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এমনি কিন্তু মালিক আমাদেরকে পাঠান, মালিকের উদ্দেশ্য আছে। মালিক আমাদেরকে এমনি পৃথিবীতে ছেড়ে দেননি। আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন সভাপতি হতে পারলে সফল? আপনি মনে করছেন এই চেয়ারে বসতে পারলে সফল? যুবক, তুমি মনে করছো লক্ষ টাকার, কোটি টাকার মালিক হতে পারলে তুমি সফল? মালিক বলছেন না, মালিক বলছেন না, আমি রব বলছি। তুমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হতে পারলে, সভাপতি হতে পারলে, উঁচু চেয়ারে বসতে পারলে তুমি সফল না। কার কথা? জোরে বলুন, কার কথা? আপনাদের কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, কোরআন কারীমের 4 নম্বর পড়া যদি খুলতে যান, অত্যন্ত চমৎকার ও প্রাঞ্জল ভাষায় মালিক বলে দিয়েছেন, গোলাম, তোমার সফলতার মানদণ্ড তুমি মেম্বারের পদ দিতে পারো, তোমার সফলতার মানদণ্ড প্রিন্সিপাল কিংবা সভাপতির পদ দেখাতে পারো। আমি রব বলছি, ওটার মধ্যে তোমার কোনো সফলতা নাই। ও মা, ও বোন, আমি আপনাকে বলছি, সফলতার মানদণ্ড আপনার বড় কোনো নায়িকার মধ্যে নয়, গায়িকার মধ্যে নয়। মালিক বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, তোমার সফলতার মানদণ্ড হলো
কোন টাকা পয়সা ক্ষমতা চেয়ারের ভিতরে নয়। আমি রব বলছি তোমার সফলতা হবে সেই দিন জাহান্নামের পাতা থেকে নাম কেটে জান্নাতে যেতে পারবে তুমি যেই দিন, ঠিক কি না? আর তুমি যার পিছনে ঘুরছো, যে দুনিয়ার পিছনে ঘুরছো, টাকা পয়সা পদ পদবি ক্ষমতার পিছনে ঘুরছো, বাহাদুরির পিছনে ঘুরছো, আমি রব বলছি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ধোঁকা, ঠিক কি না? যুবক তুমি মোবাইল দিয়ে গুনাহে লিপ্ত হচ্ছ, তোমার গার্লফ্রেন্ড নিয়ে তুমি ব্যস্ত আছো, নারী আপনি অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে সাজুগুজু করে আপনি চলাফেরাতে ব্যস্ত আছেন। রব বলছেন এটা ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। যেই বাবা সন্তানকে সালাতের জন্য ডাকে না, যেই নেতা তার কর্মীকে সালাতের কথা বলে না, যেই মেম্বার তার জনগণকে সালাতের কথা বলে না, যেই সভাপতি নিজে সুদ ছেড়ে থাকে না, যেই লোক সমাজের ভিতরে অন্যায় পথে চলে, যেই মা তার মেয়েকে পর্দার কথা বলে না, ওই বাবা, ওই মা, ওই নেতা, ওই সন্তান, ওই ছেলে সব ধোঁকা, ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে তুমি কোন দুনিয়ার পিছনে ঘুরছো? তোমাকে তো একদিন চলে যেতে হবে, তোমাকে পৃথিবী ছেড়ে দিতে হবে। পৃথিবী নিষ্ঠুর, তোমার বাবাকে জায়গা দিল না, তোমার মাকে জায়গা দিল না, এই নিষ্ঠুর পৃথিবী তোমাকে শেষ করে দিল, গিলে ফেলবে, তোমাকে চুষে ফেলবে, তোমার গোশত, তোমার হাড্ডি গুড্ডি সব শেষ করে দেবে। তোমাকে চলে যেতে হবে, ঠিক কিনা? তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কি হয়েছে তোমার? তুমি দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে শেষ, তোমাকে তো চলে যেতে হবে। পৃথিবীর কেউ চিরদিন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি, পারবেও না, সম্ভব নয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন, ঠিক কিনা? ঠিক কিনা? সেই ফেরাউনের লাশ জালেমদের জন্য মডেল হয়ে আছে। এখনো যদি সোচ্চার না হও, মালিক তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। যখন ধরবে বাপ বলার সময় তুমি পাবে না, কথা বলুন ঠিক না? আজকে 2 পয়সার ক্ষমতা পেয়ে, একটা চেয়ার পেয়ে তুমি আলেম ওলামাকে শেষ করার পায়তারা করছো, কোরআন বিরোধী আন্দোলন করছো, কোরআনের বিপক্ষে কলম তুলছো। ওয়াল্লাহি আবু জাহেল, উতবা সাহেবা যেমন করে জাহান্নামে যাবে, মুসলমান নাম দিয়ে তুমি সেই আবু জাহেল, উতবা সাহেবা, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তোমাকে জাহান্নামে যেতে হবে। খবরদার, এই মঞ্চ কারো বাবার নয়, এই পৃথিবী কারো বাবার নয়, যেমন খুশি তেমন করবে। এ জমিন কারো বাবার নয়, এ জমিন যার, আইন চলবে তার, ঠিক কি না? শোনো, যদি বিশ্বাস না হয় একটু তাফসীরের ভিতরে প্রবেশ করো, দেখবে যখন তুমি আযান দিয়েছো, আযান দেওয়ার সাথে সাথে আযান যখন শুনেছো, প্রথম বাক্যটাই হলো আল্লাহু আকবার। প্রথম বাক্য কি? একটু জবান খুলে বলুন, কি? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুয়াজ্জিন আপনাকে আযান দিয়ে ঘোষণা করে দিল, ও দেবহাটাবাসী, আল্লাহু আকবার তাকবীর দিয়ে তোমাকে বোঝাতে চাই, তুমি যেই পথে আছো, যেই চাকরিতে আছো, যেই খেতে আছো, যেই খামারে আছো, আমি মুয়াজ্জিন বলছি, এই পৃথিবী সব কিছু ছোট, আমার রব বড়, সেই অনুপাতে তোমাকে চলতে হবে, ঠিক কিনা? আযান হয়ে গেছে, মসজিদে চলে আসো। যুবক, তুমি কি করে মসজিদে না এসে থাকো? মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, তোমার কি মরণের চিন্তা নাই? তোমার কি মরতে হবে না? তোমাকে কি কবরে যেতে হবে না? বলেন তো, জোর করে পৃথিবীতে কেউ থাকতে পেরেছে নাকি? বলছিলাম ফেরাউনের কথা। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব বলে পরিচয় দিয়েছে, আনা রাব্বুকুমুল আলা বলেছে। সেই ফেরাউনকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? চলে যেতেই তো হবে। মালিক তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারবে না, কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে না। সুতরাং আমাদেরকে যতদিন জীবন আছে, হোক আমি, হোক আমার বোন, হোক আমার মা,
হোক আমার মেয়ে, হোক আমার স্ত্রী, হোক আমার বাবা, সবাই মিলে যতদিন বাঁচবো আল্লাহর জমিনে একজনের গোলামি করে যাব। ঈমানি আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? বাধা আসবে, ঘাত প্রতিঘাত আসবে, আল্লাহর পথ থেকে কোনো কৌশল করেও 1 ইঞ্চি সরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? জীবন যাবে, দেব, পরিবার কুরবান করতে হবে, করব, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমাদেরকে উৎসর্গ করেই দেব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। অত্যন্ত চমৎকার কথা কবি বললেন। হে দুনিয়ার মানুষ, শোনো, তোমার কি হয়ে গেছে? তুমি কি হয়ে গেছো? তোমাকে একটু উঁচু মনে হয়? তোমার অনেক ক্ষমতা আছে, তোমার টাকা আছে, তুমি কি হয়ে গেছো? তুমি সভাপতি হয়ে গেছো, তুমি প্রধান বক্তা হয়ে গেছো না, তুমি যাই হও না কেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, মৃত্যু এমন একটা পাত্রের নাম যেই পাত্র থেকে প্রত্যেককেই পান করতে হবে, ঠিক কিনা? কবর এমন একটা বাড়ির নাম, কবর এমন একটা ঘরের নাম, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবর এমন একটা বাড়ির নাম যেই বাড়িতে, যেই ঘরেতে প্রত্যেককেই প্রবেশ করা লাগবে, ঠিক কিনা? সুতরাং মালিকের এই কথা যেন ভুলে না যায়। এজন্য মালিক বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। Everyone will take the test of death. কি বলেন মারা গেলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। We have to go back to our Lord. আপনার রবের কাছে আপনাকে ফিরে যেতে হবে। যেহেতু আমরা ফিরেই যাব, রবের কাছে যেহেতু চলেই যাব, রবের কাছে যেহেতু আমাদের প্রত্যাবর্তিত হতেই হবে, তাহলে আর কি করব? আর কেন অন্যায় করব? আর কেন অপরাধ করব? আর কেন শিরকে লিপ্ত হব? আর কেন অপরাধে লিপ্ত হব? না, আমরা শুধুমাত্র তার গোলামি করব, আমরা শুধুমাত্র তার গোলামি করব। আমাদের সাহায্য লাগবে, আমরা তার কাছে চাইব। শিরক বিদআত সব ছেড়ে একমাত্র রবের কাছে ধরা দিব। পারা যাবে মুসলমান? পারা যাবে ইনশাআল্লাহ। কে কে পারবো? দুহাত তুলে রবকে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, করছি আমিন। আমি জানি সাতক্ষীরার মুসলমান খুব অ্যাক্টিভ, আমি জানি সাতক্ষীরার মুসলমান কোরআন প্রেমী, আমি জানি সাতক্ষীরার মানুষ খুব ধৈর্যশীল, নারীরা খুব ধৈর্যশীলা। সুতরাং কোরআনের মূল আলোচনাগুলো শুনি আমরা বিদায় নিব পড়ি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবী থেকে যেহেতু চলে যাব, এই পৃথিবীতে স্থায়ী থাকতে পারবো না। এই পৃথিবী থেকে চলে গেলে আমরা যদি ভালো কাজ না করি, সেই কিয়ামতের ময়দানে কবরের জগতে গিয়ে আমাদের আফসোস করা লাগবে। একটু জবান দিয়ে বলুন তো কি করা লাগবে? সবাই বলেন তো কি করা লাগবে? আমি যদি এখানে আমল না করে যাই, সেখানে গিয়ে যদি আমাদের আফসোস করা লাগে, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে নাকি? এজন্য আজকের আলোচনার একটা বিষয় আমি তুলে ধরবো। আজকের আলোচনার বিষয়টার নাম হলো আফসোস। নাম কি? কোরআন অনুযায়ী মহান রব কোন কোন বিষয়ে আমাকে কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে, সেই বিষয়গুলো তুলে ধরবো, যাতে করে সেই কিয়ামতের ময়দানে আফসোস না করে এখান থেকেই ভালো কাজ করা যায় ইনশাআল্লাহ। প্রথম আফসোস আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নাবার মধ্যে, একটু মনকে নরম করেন। আপনার যে মনের কান আছে, মনের কানটা আজকের আলোচনার সাথে লাগিয়ে নেন। ও মা ও বোন, আজকের আলোচনায় যদি আপনি কিছু উপকৃত হন, ভাই আমার, বন্ধু আমার, বাবাজি আমার, আজকের আলোচনায় যদি আপনি আপনার জীবনটাকে সত্যের পথে আপনি নির্বাচন করতে পারেন, মনে করব আজকে আমার মোহতারম জাকির ভাইয়ের এই সুন্দর প্রচেষ্টা
তার যুবকদেরকে নিয়ে যেটা করেছে এটা সফল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্না আনদারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا যদি মালিক জবান দিয়ে তাকে জবান খুলে বলুন না আল্লাহু আকবার। বাবাজি খুব কঠিন এই আয়াতে কারিমা আমি যখন একটু হৃদয় নিয়ে তেলাওয়াত করি বিশ্বাস করেন মনটা নরম হয়ে যায়, চোখ থেকে কেমন যেন দরদর করে পানি পড়ে যায়। মালিক আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝাতে চাইলেন, বোঝালেন, সংবাদ দিলেন, ও দেবহাটার মানুষ, ইন্না আনযারনাকুম আযাবান করিবা। ও মা, ও বোন, ও কলিজার টুকরা যুবক, ও আমার তরুণী বোন, আপনার রব আপনাকে পৃথিবীতে এমনি এমনি ছেড়ে দেয় নাই। আপনাকে কোরআন দিয়া আপনাকে আমল করতে বলেছেন, সুন্নাহ ভিত্তিক আমল করতে বলেছেন, এবং আপনাকে আমাকে আসন্ন শাস্তি সম্পর্কে মালিক সবকিছু অবহিত করেছেন। মালিক বলেন ইন্না, নিশ্চয় আমরা, আনযারনাকুম, হে দেবহাটার মুসলমান, আমি সতর্ক করে দিয়েছি। কার কথা? জবান খুলে বলুন তো কার কথা? মালিক কি বলছেন? ইন্না আনযারনাকুম আযাবান করিবা। কবরের যে আযাব হবে, জাহান্নামের যে আযাব হবে, তোমাকে যে জাহান্নামে জ্বলতে হবে যুবক, কবরে যে তোমাকে যে আযাবে নিপতিত হতে হবে, আমি রব তো সেইগুলো সবকিছু তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। কোরআন বলেছে, গোলাম তুমি জাহান্নামে যাবে না, জাহান্নামটা আমি তোমাদের জন্য বানাই নাই। واتقوا النار التي أعدت للكافرين। মালিক বলেছেন ওয়াত্তাকুন নার, ওয়াত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আচ্ছা, জাহান্নাম শব্দটা কি আপনারা শুনেছেন কখনো? জাহান্নাম শব্দটা কি আপনারা কখনো শুনেছেন? একটু বলেন তো জাহান্নাম, একটু জবান খুলে বলুন তো, একটু ভয় নিয়ে, একটু চিৎকার মেরে বলুন তো জাহান্নাম। কি বুঝলেন? কি বুঝলেন? এত সহজ কথা নয়, এত সহজ কথা নয়। জাহান্নাম শব্দটা শুনলে তো মুমিনের হৃদয়টা কম্পন সৃষ্টি হয়ে যাবার কথা। মুমিন কি করে হাতের ভিতরে সুদের টাকা গোনে, মুমিন কি করে ঘুষ খায়, মুমিন কি করে সুদ খায়, মুমিন কি করে চাঁদাবাজি করে, মুমিন কি করে রংবাজি করে, মুমিন কি করে অন্যায় করে, অপরাধ করে, মুমিন কি করে মানুষকে ঠকায়, মুমিন কি করে যুবক হয়ে অন্যায় অপরাধ করে নামাজ না পড়ে ঘুমায়, আমার বুঝে আসে না। যদি কেউ বলে আমি মুমিন, যদি কেউ বলে আমি ঈমান আনিনি, এরপরে যেই ব্যক্তি মসজিদে যায় না, মসজিদে যায় আবার সুদ খায়, আমরা বলবো ওর নামে মুমিন, বাস্তবে কাজে এখনো মুমিন হতে পারে না। ঠিক কি না? যে দেখবেন আজকের মসজিদগুলোতে, আজকের মাদ্রাসাগুলোতে, আজকের তাফসীর মাহফিলগুলোতে সভাপতির নাম এমন করে দেয়া হয়, এমন লোকেদের সভাপতির নাম দেয়া হয় যারা কোরআন বোঝে না, কোরআন মানে না, যাদের কোরআনের ন্যূনতম জ্ঞান নেই। যদিও না থাকে ভালো কথা, আল্লাহ সেখানে বসিয়েছেন, সেখানে বসে সুদ ঘুষের কথা বললে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে জ্বালা পোড়া ধরে। এমন কিছু সভাপতি, এমন কিছু সেক্রেটারি, এমন কিছু কমিটি সমাজের ভিতরে আছে নাকি নাই? আমি জানি না আপনাদের এখানে আছে কিনা, আমাদের ওইদিকে আছে, সব জায়গায় আছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন। কি করে আপনি গাদ্দারি করেন? এই যুবক, কি করে আপনি গাদ্দারি করেন? আপনাকে যদি বলে আপনি গোলামকার, জবাবে কি বলবেন? জবাবে কি বলবেন? আল্লাহর গোলাম বলে নিজেকে পরিচয় দিয়ে কি করে যুবক তুমি নামাজ থেকে দূরে? যুবক মসজিদে আযান দেয় আর তুমি বন্ধুর সাথে ঘুরছো। শোনো, তোমার যেই বন্ধুর কারণে তুমি নামাজ বাদ দিয়েছো, যেই বন্ধু বেনামাজি, সেই বন্ধু বাস্তবে তোমার কোনো বন্ধু হতে পারে না।
তোমার দোকানের কর্মচারী যদি বেনামাজি হয়, ওয়াল্লাহি আমি বলবো তোমার মসজিদের যে তোমার দোকানের যে কর্মচারী আছে, এই কর্মচারী বাস্তবিক পক্ষে পরিপূর্ণ মুমিন নয়। আল্লাহর সাথে যেমন করে গাদ্দারি করে, তোমার সাথেও এরা গাদ্দারি করতেই পারে। ঠিক কি না? হে নারী, আপনি নিশ্চয়ই নিজেকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি বলে দাবি করছেন। তাহলে পর্দা ছেড়ে কেন আপনি দূরে? কেন আপনি স্টার জলসা জি বাংলা জি প্লাস নিয়ে পড়ে আছেন? আরে আপনার নায়িকা তো হবে, আপনার মডেল তো হবে আসিয়া, আপনার মডেল তো হবে মারিয়াম, আপনার মডেল তো হবে আম্মাজান খাদিজা, আপনার মডেল তো হবে আম্মাজান আয়েশা, আপনার মডেল তো হবে ফাতিমা। সেটা বাদ দিয়ে আপনি স্টার জলসা জি বাংলা টিভি সিরিয়ালের নায়িকা গায়িকাদেরকে মডেল করছেন। ওয়াল্লাহি যাদেরকে ভালোবাসছেন, যাদেরকে মডেল করছেন, কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনাকে যেতে হবে না। আজ থেকে অন্যায় করতে চাই না, আজ থেকে অপরাধ করতে চাই না। যে কোনো সময় আমার এই পৃথিবী থেকে চলে যেতে হতে পারে। রংধরা যৌবন জং ধরে শেষ হয়ে গেছে, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে। বলতে পারেন আমার জাকির ভাই এখান থেকে বাড়িতে যেতে পারবে? নিশ্চয়তা আছে? আমি এখান থেকে আগামীকালকে বাড়িতে গিয়ে পৌঁছবো, কোনো নিশ্চয়তা আছে? শুনুন, মৃত্যু আসবে এটা নিশ্চিত, কখন আসবে এটা অনিশ্চিত। So be careful. এখনো সময় আছে। আপনি কি করবেন? কিভাবে মালিকের গোলামি করবেন? কোন পথে যাবেন? নাও দা ডিসিশন ইজ yours। সিদ্ধান্ত আপনার কাছে। ডানে চলবেন নাকি বামে চলবেন? বলুন তো, আমরা কি ডানে চলবো নাকি বামে চলবো? আমরা কোন পথে যেতে চাই, কোন পথে ছুটতে চাই, ডানে নাকি বামে? এই সাতক্ষীরার মুসলমান জবান খুলে বলো, আজকে থেকে আমরা কোন পথে ছুটবো, ডানে নাকি বামে? কারণ ডানপন্থী লোকগুলো কোরআন প্রেমী, ডানপন্থী লোকগুলো নামাজি, ডানের লোক সম্মানের লোক, ডানের লোক জান্নাতি লোক, ডানের লোক কোরআনের পক্ষের লোক। ডানপন্থী লোকেরা সুদের পক্ষে থাকে না, ঘুষের পক্ষে থাকে না, শিরক বিদআত করে না। ডানপন্থী লোকগুলো কোরআন মানে, ডানপন্থী লোকগুলো জীবন দিয়ে হলেও কোরআনের পক্ষে কাজ করে যায়। কথা বলো ঠিক না? আর যারা বামপন্থী তারা সুদ খায়, বামপন্থী লোকগুলো ঘুষ খায়, বামপন্থী লোকগুলো নামাজ বাদ দেয়, বামপন্থী লোকগুলো নারীবাদী হয়, বামপন্থী লোকগুলো নারীরা বেপর্দায় চলে যায়। আল্লাহি এই সকল কাজগুলো যারা করে, আল্লাহ সেই দিন কিয়ামতের ময়দানে মালিক এইভাবে করে হাসরের মাঠ কায়েম করে তিনি অর্ডার করবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের আয়াত কে না পড়েছি? ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন বলেছে। জানেন মালিক হাসরের মাঠ কায়েম করে। এ যুবক, তোমার জন্য কথা, হে নারী আপনার জন্য কথা, বাবাজি আপনার জন্য কথা। কিয়ামতের ময়দানে হাসরের মাঠ কায়েম করে আমার মতো, আপনার রবের গোলাম, আপনার ভাই জাকির ভাইয়ের মতো, আব্দুল করিম ভাইয়ের মতো, আপনার জিয়া ভাইয়ের মতো, তারেকের মতো লোকদেরকে সব যখন হাসরের মাঠে আপনাদেরকে একত্র করবে, মালিক অর্ডার করবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। ডানে এক পথ চলে আসো, বামে এক পথ চলে আসো, তোমরা আলাদা হয়ে যাও। যারা নামাজি তারা ডানে যাও, যারা সত্যের কর্মী ডানে যাও, কোরআনের পক্ষে যারা ডানে যাও, তোমরা যারা পর্দায় ছিলে ডানে যাও, তোমরা যারা মুসলিম ছিলে ডানে যাও, তোমরা যারা সত্য কাজ করেছো ডানে যাও, তোমরা যারা যাকাত দিয়েছো ডানে যাও, তোমরা যারা শিরক করোনি ডানে যাও। আর যদি বলে তোমরা যারা নামাজ পড়োনি বামে চলে যাও, তোমরা যারা মিথ্যা কাজ করেছো বামে চলে যাও, তোমরা যারা সুদ খেয়েছো বামে চলে যাও, সেই দিন আপনার আমার অবস্থা কি হবে? মালিকের সামনে যখন দুইটা দাল হয়ে যাবে, ডান বাম হয়ে যাবে, সেদিন অবস্থা কি হয়ে যাবে বলুন তো? কি হবে আপনার এই পৃথিবীতে বেঁচে থেকে যদি জান্নাতটাকে আল্লাহর কাছ থেকে নিতে না পারেন? আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো, আমি রব তোমাদের আসন্ন শাস্তি সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। এরপরেও যারা তোমরা সতর্ক হলে না, এরপরেও যারা তোমরা সত্যের পথে চললে না, এরপরে যারা ঈমানদার বলে দাবি করে কোরআনের পক্ষে কাজ করলে না, তোমরা যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি রব বলছি, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু
ويقول জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সেদিন আমলনামাটা যখন বাম হাতে চলে যাবে, সেদিন যখন অন্যায় অবিচার করে করে বামের পথে নিজেদেরকে কবুল করাবে, যে আমলগুলো তোমরা করেছো আমি রব সব আমলগুলো ডিসপ্লেতে দেখিয়ে দিব। আল্লাহু আকবার। বোঝেন এটা? কি বুঝলেন আপনি? আপনার রব আপনার সব আমলগুলো ডিসপ্লে করে দেবে, বলবে এই দেখ তুই চুরি করেছিলি, এই দেখ তুই বেপরদায় ছিলি, এই দেখ তুই বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়েছিলি, জুলুম করেছিলি, কোরআনের বিপরীত করেছিলি। ঠিক কিনা বলুন? সুতরাং আমরা যারা নিজেদেরকে আল্লাহর গোলাম মনে করি, আমরা যারা কোরআনের পক্ষের লোক মনে করি, আমাদেরকে অবশ্যই কোরআনের পক্ষে কাজ করে আল্লাহর যত রহমত আছে, বারাকা আছে, সবগুলো কামাই করে মালিককে খুশি করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? কিছু বদলোক আছে সেই দিন আমলনামাটা বাম হাতে চলে গেলে ডিসপ্লেতে দেখবে আমি চুরি করেছি, মিথ্যা বলেছি, চাঁদাবাজি করেছি, ডাকাতি করেছি, কোরআন বিরোধী আন্দোলন করেছি, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছি, সব তো এখানে চলে আসছে। হে নারী, আপনি রাস্তাঘাটে অর্ধনগ্ন হয়ে আছেন, সবগুলো সেই দিন ডিসপ্লেতে দেখবেন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন আফসোস করে করে বলবে, নাম্বার 1 আফসোস, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আফসোস করবে আর বলবে হায় আফসোস, আমি এটা কি দেখলাম, আমার এই অন্যায়গুলো সব তো চলে এসেছে ডিসপ্লেতে, সব তো প্রকাশ হয়ে গেছে। আরে আমি আজকে এই অবস্থা না দেখে আমি যদি মাটি হয়ে যেতাম, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম। বলুন তো সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে নাকি এখন থেকে ভালো হয়ে যেতে হবে? নাম্বার 2 আফসোস। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ফজর, وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মানুষ যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, এই পৃথিবীতে যখন ভালো কাজগুলো না করবে, অপরাধ করবে, গুনাহ করবে, আরে আজকে তো কলকটা মরে গেছে, জাহান্নামের কথা শুনি, আযাবের কথা শুনি, বিভিন্ন ভাবেই আলেম ওলামাদের কাছ থেকে আযাবের কথা শুনি, এরপরেও ফলটা এত বেশি পচে গেছে, এত বেশি নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, কল দিয়ে আজকে ভালো জিনিস আসে না, আজকে অন্যায় অবিচারের পথে আমাদেরকে ঠেলে দিচ্ছি। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা বলছেন সেই দিন যখন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আমি রব এই জাহান্নামী লোকদের সামনে জাহান্নামটাকে টেনে আনবো। কার কথা? ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, আমি জাহান্নামকে ওদের সামনে টেনে আনবো, জোর করে আনবো। দেখেছেন কত সিস্টেম আছে পৃথিবীতে। আপনি তো বলেন we live in an age of science, we can see the influence of science in every stage of life. আপনি বলছেন আমি বিজ্ঞানের যুগে বাস করি, দেখছেন না একটা ক্লিক করলে কত কিছু আপনার সামনে চলে আসে, আসে না? কথা বলুন আসে না? মালিকের কাছে কি এমন অবস্থা হতে পারে না? মালিক জাহান্নামকে টেনে আনবেন, মালিক জাহান্নামকে টেনে আনবেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে যখন সামনে আনা হবে, আল্লাহ বলছেন এই মানুষগুলো, এই বোকাগুলো, নির্বোধগুলো সেই দিন জাহান্নামকে দেখবে, সেই দিন জাহান্নামকে দেখে সেই দিন সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। কথা বুঝতে পেরেছেন? মানে জাহান্নামটাকে সেই দিন দেখবে, মানুষ যখন জাহান্নামকে দেখবে সেই জাহান্নাম দেখে সেই দিন শিক্ষা গ্রহণ করবে। মালিক বললেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা আফসোস করে নিজেই কেমন যেন আমাদের জন্য বলছেন সেই দিন ওরা এই জাহান্নামটাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। সেদিন ওদের কি কাজে আসবে? আল্লাহু আকবার বলো, জবান খুলে আল্লাহু আকবার বলো। আজকে দুনিয়া, টাকা পয়সা, ক্ষমতা,
বাবা মা গার্লফ্রেন্ড বিভিন্ন অন্যায় অপরাধ নিয়ে নিজেকে ঢেকে দিয়েছো, যাদের পিছনে ঘুরছো, সব ধোঁকা, সব ধোঁকা। তোমাকে যেই বাবা নামাজের কথা বলে না, তোমাকে যেই নেতা নামাজের কথা বলে না, তোমাকে যেই নেতা সত্যের পথে ডাকে না, আমি বলছি সেই নেতা, সেই বাবা, সেই মা তোমার জন্য ধোঁকা। খবরদার, সোচ্চার হয়ে যাও। আমি আব্দুল্লাহ আল মামুন আজকে বলছি, একদিন বলে যাব, শুধু একদিনে তোমার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আমি বলবো না, তবে তোমার মনকে পরিবর্তন করবার জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি বেছে নাও, যে না আর অন্যায় করব না, সেই দিন আফসোস করব না। মালিক বলছেন, মালিক বলছেন, ও গোলাম, সেই দিন জাহান্নাম দেখে তুমি আফসোস করবে, জাহান্নাম দেখে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষায় তোমার কোনো কাজে আসবে না। তোমাকে আফসোস করে বলতে হবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেই দিন যদি আমাকে গিয়ে, আমাকে আপনাকে সেই দিন গিয়ে যদি আফসোস করতে হয়, তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে লাভ কি? আল্লাহ তাআলা বলছেন, সেই দিন আফসোস করে করে এই বোকা নির্বোধগুলো বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি দুনিয়ায় বসে এই ভবিষ্যৎ, এই বর্তমান, এই কিয়ামতের ময়দানের জন্য আমি কিছু পাঠাতাম, দুনিয়াতে বসে আমি যদি কিছু আমল করতে পারতাম, পরকালের জন্য কিছু পাঠাতাম। বলুন তো, সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কেন আপনি সালাতে যাচ্ছেন না? কেন আপনি শিরক বন্ধ করছেন না? কেন বিদআত বন্ধ করছেন না? আপনার কি বুঝ আছে না? প্রতিনিয়ত আল্লাহর কাছে ন্যূনতম আপনার মুখ দিয়ে 32 বার মালিক সূরা ফাতিহা বলিয়ে নিয়ে আপনাকে গোলাম বলে তিনি পরিচয় নিয়ে নিচ্ছেন। আপনি কিন্তু নামাজে দাঁড়িয়ে প্রথমে বলেন আল্লাহু আকবার, বলেন না আপনারা? নাকি বলেন না? সানা পড়ে ফেলেন। কি পড়েন এরপরে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা তিনটি ভাগে ভাগ করে নেবেন। নামাজ পড়ে হিসেব করেন, আমি দেবহাটা বাজারে গিয়ে কোন কোন দোকানে কয় টাকা দিয়ে বাজার করব, কাকে কয় টাকা দেব, কোন জমিনে যাব, কার জমিটা ঠেলবো। নামাজের ভিতরে দাঁড়াইয়া এই চিন্তা আসে, নামাজের ভিতরে ইখলাস আসে না, খুলুসিয়াত আসে না, শুধু চিন্তা, বের হয়েই দৌড় দেব, বের হয়ে আসে না। নাই হুজুরে কেরাতে বড় করতেছে কেন? বুঝি না তো। তাই এই যে সূরা ফাতিহা পড়লাম, আমি আপনার সামনে আজকের আলোচনায় কয়েকটা আয়াত, এমন কয়েকটা আয়াত পড়েছি। বাইতুল্লাহ দেখেছি, যখন হজে চলে গিয়েছিলাম, বাইতুল্লাহ যখন গিয়েছি, দেখলাম ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, মুসল্লিরা অঝরে কাঁদছে, চিৎকার মেরে কাঁদছে, তারা বোঝে তাই, আর আমরা বুঝি না তাই বলে এত বড় কেরা পরে কেন? ঠিক না? আমাদের বুঝ নাই, আমরা জানি না, আমরা মূর্খ। সায়েন্স পড়ি, আর্টস পড়ি, কমার্স পড়ি, পিএইচডি হোল্ডার হয়ে গিয়েছি, কোরআন বুঝি না। আমি বলবো, তুমি সায়েন্স কেন, পিএইচডি কেন, ডক্টরেট তুমি 5টার উপরে করো, কোরআন যদি না বোঝো, তুমি পৃথিবীর সবচেয়ে গন্ড মূর্খ ছাড়ার কিছু নয়। তুমি পড়েছো জেনারেল, আমরা পড়ি নাই। আমরা অনার্স মাস্টার্স করি নাই, কি পড়ছো? 2 পাতা ইংরেজি পড়ে ভাবলাম, কোরআন পারো না তুমি। দেখো লন্ডনে গিয়ে দেখো, তোমার চেয়েও সুন্দর ইংরেজি রাস্তা সাফ যারা করে এরাও বলতে পারে। কথা বলে না কেন? আবার কিছু আমরা যদি আরবি নিয়ে বেশি ভাবলই, কিন্তু আমল নাই। সৌদি আরবে যেয়ে দেখেন, রাস্তার কাজ যারা করে তারা আমাদের চেয়েও আরবি ভালো বলতে পারে না। আমাদের সম্মান হচ্ছে তাকওয়ার ভিতরে, আমাদের সম্মান হচ্ছে আমলের ভিতরে, আমাদের জান্নাত হচ্ছে আমলের ভিতরে। মালিককে খুশি করতে পারলে পরে আমরা জান্নাতি হতে পারবো, এছাড়া সম্ভব।
এজন্য বলছিলাম সূরা ফাতিহা তিনটা ভাগে ভাগ করবেন। তিনটা ভাগে যে ভাগ করলেন, তার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াত হলো মালিকের প্রশংসা। তিনটা আয়াত কি আপনাদের কি মনে থাকবে? আচ্ছা, আপনাদের যদি উপজেলা চেয়ারম্যান এখানে এসে গেছেন, কোন অনুষ্ঠানে আপনি যদি এমপি মহোদয়কে দাওয়াত করেন, আমি একটু এলাকার সাথে একটু মিলাচ্ছি, দেখেন মালিক কত চমৎকার, কত বড় সাহিত্যিক, তার শব্দ চয়নগুলো কত উঁচু মানে। আপনারা মানপত্র যারা একটু এডুকেটেড তারা বুঝবেন, একজন মেহমান আসলে একটা মানপত্র পড়া হয়, যেটা আমরা বক্তব্যে বলে থাকি। একজন এমপি মহোদয় আসবেন, মানপত্রে প্রথমে তার শুভেচ্ছার সাথে তার প্রশংসা শুরু হয়ে যাবে। যদি আপনাদের এমপি মহোদয়, ধরুন আব্দুল্লাহ নামক কোন এমপি, আপনাদের দিকে নাম নিলাম, আব্দুল্লাহ নামক একটা উদাহরণের জন্য, ফর এক্সাম্পল, আব্দুল্লাহ নামক কোন এমপিকে দাওয়াত করেছেন, শুরুতে এসে বলবেন, ডিয়ার আব্দুল্লাহ, আপনি অত্যন্ত চমৎকার, আপনি আমাদের এখানে পা রেখেছেন, আমরা এতে ধন্য, আপনি অনেক ভালো, আপনার অনেক প্রশংসা, আপনার মতো লোক হতে পারে না, আমার এলাকার যত উন্নয়ন সব আপনি করেছেন। এইভাবেই তো হয় নাকি? কেমন যেন উনি বলে ফেলবেন, আপনি খুব দয়ালু, কেমন যেন বলে ফেলবেন, এই তুমি আমার এত প্রশংসা করো, তুমি কে? তুমি বলবে কিনা বলো, এত প্রশংসা করছো, তোমার পরিচয় বলো। দেখেন মালিক আপনাকে প্রত্যেকটা দিন সূরা ফাতিহা, আমরা তো বুঝি না, তাই ঘুম আসে নামাজে, তাই নামাজে ঘুম আসে, বুঝি না। আমি আজকে একটু বোঝাচ্ছি। দেখুন, যেমন করে এমপি মহোদয়ের প্রশংসা শুরুতে করলেন, যেমন করে আপনার এমপি মহোদয় প্রশ্ন করলেন, কে তুমি, কেমন যেন রূপক ধর্মী অর্থে প্রশ্ন চলে আসবে, এই লোকটাকে, এই তোমার পরিচয় কি বলো। যেমন করে বলবে, ও নেতা, আমি আপনার কর্মী, আমার যা লাগে আমি আপনার কাছেই বলি, আপনাকে দাওয়াত করেছে, আমার এলাকায় লাগবে, এইগুলো বলি। ঠিক তদ্রূপ দেখেন আমার রব সুন্দরভাবে সূরা ফাতিহা সাজিয়ে দিয়েছেন। প্রথম 3 আয়াতে তার প্রশংসা শুরু হয়ে যায়। আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। পৃথিবীর যত প্রশংসা আছে, কোন নেতার নয়, কোন কর্মীর নয়, কোন সভাপতির নয়, সব প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন। ও রব, আপনি পরম করুণাময়, অসীম দয়ালু, মোস্ট মার্সিফুল। ও মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক। কেমন যেন ওই আপনার এমপি মহোদয়ের মতো বলবেন, এই তুই এত প্রশংসা করছিস কেন, তোর পরিচয় বল, কি চাস তুই, তোর পরিচয় বল। এই প্রশ্নের উত্তরে যেমন করে আপনার মানপত্রের ভিতরে আপনার এলাকার সেই কর্মীটা উত্তর দিয়ে ফেলল, নেতা, আমি আপনার কর্মী, আমি আপনার দলের লোক, আমি আপনাকে ভোট দিয়েছি। ঠিক তেমন করে আপনিও নিজে আল্লাহর সামনে বলে ফেলেন। আমার সাথে পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, মালিক তুমি আমারে চেনো না, তুমি আমারে চেনো না, আমি শুধুমাত্র তোমারই গোলাম, তোমারই গোলামি করো, কোনো পীরের কাছে নয়, কোনো পীরকে সাজদা নয়, আমি কেবলমাত্র তোমার গোলামি করি, কিছু লাগলে আমি মাজারে গিয়ে চাই না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুমাত্র সাহায্য চাই কার কাছে? চিৎকার মেরে বলুন, কার কাছে? সব প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না? সব প্রশংসা কার? শেষ বিচারের মালিক কে?
এমপি মহোদয় যেমন করে বলেন, ঠিক আছে আমার প্রশংসা হলো, তোমার পরিচয় হলো তুমি আমার দলের লোক, যেহেতু আমি এসে গেছি তোমার কি চাওয়া বলো বলো। যেমন করে আপনি বলেন, ও এমপি সাহেব, আমার এলাকার মানুষ কত দরিদ্র মানুষ, তাদের কোনো টাকা পয়সা নাই, এই ব্রিজের সমস্যা, স্কুল কলেজের সমস্যা, এইটা দেন এইটা দেন, এইটা লাগবে। আপনার মালিক তার চেয়ে দয়ালু কম নাকি বেশি? কম নাকি বেশি? মালিকও আপনাকে তেমন কেমন করে যেন বলে ফেলে, ও গোলাম তুই তো আমার গোলামি করছিস, বলছিস ভালো কথা, তুই যে আমার কাছে চাচ্ছিস ভালো কথা, বল তোর কি চাওয়া। আমি বলে ফেলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জবান আছে থাকলে আল্লাহু আকবার বলো। হে নারী, নামাজে বসে মন আসে না কেন? মনে রাখবেন, প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা করছেন, চতুর্থ আয়াতে আপনি আপনার রবের কাছে আপনাকে পেশ করছেন, মালিক আমি গোলাম, আপনার সাহায্য আপনার কাছেই চাই। আর মালিক বলবেন পরের 3 আয়াতে তুমি কি চাও বলো। আল্লাহর কাছে আপনি বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ শো আস দ্য পারফেক্ট পাথ, শো আস দ্য ইজি পাথ, আমাকে আপনি সহজ সরল একটা পথ দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদের উপর আপনি রহমত বর্ষণ করেছেন, নবীদের পথ, ওলিদের পথ। অন্যত্র এটা তাফসীর আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জবান আছে আল্লাহু আকবার বলো। ছোট্ট একটা কথার ভিতরে কত সুন্দর কথা। আল্লাহ তাদের পথ দাও, নবীদের পথ, যাদের উপর তুমি খুশি ছিলে, নবীদের উপরে, নবিয়্যিন সিদ্দিকীনদের পথ দাও, শুহাদাদের পথ দাও, সালেহিনদের পথ দাও। আল্লাহ আমি ধন্য হয়ে যাব, তবে তাদের পথ দিও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে সকল ইহুদি খ্রিস্টানদের উপরে তুমি রাগ হয়ে আছো, তাদের পথ তুমি দিও না। আল্লাহু আকবার বলবেন না? এই যদি আপনি নামাজে বলেন আর নামাজ পড়ে বের হয়েই আপনি আপনার নেতার কাছে বলেন, নেতা আমারে দিবেন কি দিবেন দেন, আপনি নামাজ না পড়ে আপনি সাজদা গিয়ে, আপনি মাজারে গিয়ে, পীরের দরবারে গিয়ে সাজদা দিলেন। ভালো পীরদের আমরা শ্রদ্ধা করি, পীর মানে হচ্ছে শিক্ষক, পীর মানে টিচার, পীর মানে মুরব্বী, পীর মানে গুরুজন, মুরিদ মানে ছাত্র, মুরিদ মানে শিষ্য। তাহলে এখানে কোনো সমস্যা নেই। এখন যেমন করে সূত্রানুযায়ী কোনো এক অর্থে আমি এখন আপনাদের পীর, আপনারা হচ্ছেন আমার ছাত্র। তাহলে পীর মুরিদের বিরোধী করার কি প্রয়োজন? যারা হক্কানি পীর, তাদের কারণেই আজকে ইসলাম বাংলাদেশে এসেছে, ঠিক কিনা বলুন? কিন্তু যারা মাজারে সাজদা গ্রহণ করছে, তাদের বিরুদ্ধে আমার হাত উঠবে, কথা বলুন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে আমাদের মুখ উঠবে, ঠিক কিনা বলুন? সাজদা কারে দাও? সাজদা কেবলমাত্র একমাত্র মানুষ সাজদা করবে একজনকে। চিৎকার মেরে বলুন না তিনি কে? বলছিলাম সেই জাহান্নামের ময়দানে যদি জাহান্নামটা মালিক আনে, মনে আছে তো আপনাদের? আফসোস নাম্বার 2 বলছিলাম যে যারা জাহান্নামটা দেখবে, দেখে সেই দিন শিক্ষা গ্রহণ করবে, আর সেদিন আফসোস করে বলবে, আল্লাহ কি করলাম, আমি যদি পরকালের জন্য কিছু সেই দিন পাঠাতাম, আজকে আমাকে এই আফসোস করতে হতো। 3 নম্বর আফসোস বলছে, আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي يَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ। আল্লাহ তাআলা বলছেন, আমল নামা যখন ওর বাম হাতে চলে যাবে, পেছন থেকে চলে যাবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন পেছন থেকে বাম দিক থেকে ওর আমল নামা পেয়ে যাবে, আফসোস করে করে সেই দিন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার কিতাবটা না দিত, আমল নামা না দিত, ওয়ালা মাদরি মা হিসাবি, আরে আজকে আমার যদি হিসাবটা আমার না দেয়া লাগতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কে নারী সেদিন বলতে হবে, আমার যদি মৃত্যুটাই শেষ হয়ে যেত। বলুন তো, বলে কোনো কাজ হবে? আল্লাহ বলছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন,
দুনিয়ায় বসে তুমি তোমার সম্পদের বাহাদুরি করেছো, তোমার সম্পদ সেদিন শেষ করে দেয়া হবে। ক্ষমতার বাহাদুরি করেছো, হালাকা আন্নি সুলতানিয়া, তোমার সুলতানগিরি সেদিন সব ধ্বংস করে দেয়া হবে। সেদিন কেবলমাত্র সুলতান থাকবে, রাজা থাকবে, বাদশা থাকবে একজন, তিনি কে? আল্লাহ সব কিছু অ্যারেঞ্জ করে এইভাবে করে আওয়াজ করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার টুডে। বল আজকে রাজত্ব কার? চিৎকার মেরে বলুন কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই কাহ্হার নামটা যদি মালিক লাগিয়ে দেন, তাহলে আপনার মতো সলিমুদ্দিন, আমার মতো আব্দুল্লাহ সেদিন কোনো পার পাওয়া যাবে না। সেদিন তো তার নাম আর রহমান রহিম থাকবে না। এখনো সময় আছে, মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। কার কাছে? কার কাছে? তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? কথা বলেন না কেন? তাহাজ্জুদের যায় নামাজে আমার মরণ হোক, আপনার মরণ হোক, এটাকে আমরা চাই না? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামাত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। তাহাজ্জুদের যায় নামাজে আমাদের মরণ হোক, এমন চাওয়া যদি আমাদের হয়ে যায়, আর মালিক যদি কবুল করে নেয়, আমরা বড় ভাগ্যবান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ও সাতক্ষীরাবাসী, একটু কান লাগান। আমি দেখছি আপনি খুব মনোযোগ দিয়ে শুনছেন। কোরআনের তাফসীর শুনে এখান থেকে একটা মানুষ উঠলেন না। বড় খুশি হয়ে গিয়েছি। না, কোন দুনিয়ার আব্দুল্লাহ মামুনের কথা শুনি না, আমরা শুনছি কোরআনের কথা। ঠিক কিনা? আল্লাহ বলছেন, হালাকা আন্নি সুলতানিয়া, সেদিন তোমার সুলতানগিরি সব ধ্বংস হয়ে যাবে। এবার মালিক বলবে, খুদুহু ফাগুল্লুহ, অর্ডার করবে। দুনিয়ায় বসে আমার কোরআন বিরোধী করেছে, আমার সত্যের বিপক্ষে চলেছে, নামাজ পড়ে নাই, জুলুম করেছে, মানুষ মেরেছে, খুন করেছে, গুম করেছে, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, খুদুহু ফাগুল্লুহ, ওরে ধর, ওরে বেরি পড়া। কার কথা? তুম্মাল জাহিমা সল্লু, জাহিমে পাঠা, তুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ দিরআন ফাসলুকু। বেপরদায় চলেছে, অন্যায় করেছে, নারী অর্ধনগ্ন হয়ে রাস্তায় হেঁটেছে। আল্লাহ বলবেন, ওরে এক কাজ কর, তুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ দিরআন ফাসলুকু। আল্লাহ বলবেন, ওকে ৭০ গজ শিকল দিয়ে মরিয়ে মার, এরপরে ওকে ফেলে দে। বলুন, সেদিন যদি এই অবস্থা হয়, সেদিন কি কোনোভাবে পার পাওয়া যাবে? আমার বন্ধুগণ, জাহান্নামে আমরা যেতে চাই না। ৪ নম্বর আফসোস হলো, আল্লাহ বলছেন সূরাতুল ফুরকান। কোন সূরা? সূরাতুল ফুরকান। বলেন কোন সূরা? আল্লাহ বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। সমাজের ভিতরে আপনাদের এখানে জুলুম আছে নাকি? জুলুম করে মানুষ, মানুষকে ঠকায়, মানুষকে মারে, মানুষের উপর জুলুম করে, এমন কিছু ঘটনা আপনাদের সমাজে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, এই যুবকেরা, নেতা হও, ভালো কথা, আমি তোমাকে নেতা হতে নিষেধ করব কেন? তাহলে তুমি যদি নেতা না হও, চালাবে কে দুনিয়া? তো নেতা হও, রাসূলুল্লাহর মতো নেতা হও। কথা বলেন না কেন? নেতা হও, আবু বকর, ওমর, আলী, ওসমানের মতো নেতা হও, কাজে দেবে। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে যারা জুলুম করবে, জুলুম, জালেম যারা জুলুম করবে, যারা মানুষকে ঠকায়, যারা প্রতিবেশীর কাছে জমি পাবে, আমি জমি পাবো আমার জাকির ভাইয়ের কাছে ৩ বিঘে জোর করে ৫ বিঘে দখল করলাম, আমি ওনার প্রতি ইহসান করলাম না? কি করলাম? জোরে বলো, কি করলাম? জুলুম করলাম, জুলুম। আমি যখন ইফতায় পড়ি, একটা মাসআলায় পড়েছি, জুলুম কাকে বলে জানো? আমি সেই দিন হঠাৎ করে মনে হলো, আমার যে ড্রাইভার প্রিয় হাবিব ভাই বললো, হুজুর আপনার থেকে এই কথাটা শুনে আমি আমল করি। কি? মসজিদে গেলেন আপনি, মসজিদে কিংবা কোনো মাজলিসে গেলেন, মসজিদের মুসল্লিরা জুতা রেখে চলে যায়, যায় না?
বাহিরে জুতা রাখে না? রাখেন না ভাই, জুতা রাখেন না? জাকির ভাই জুতা রাখেন কিনা? আমি যদি সেখানে গিয়ে আপনার জুতাটা ওখানে আসে, আমার জুতাটা ভালো জায়গায় রাখবো বলে তার জুতাটাকে পা দিয়ে সরায় সরাই আমার জুতা যদি রাখি, এরকম ঘটনা হয় কি হয় না? এইটাও এক প্রকারের জুলুম। চাইলে এই কারণটা আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। কি বুঝলেন আপনি? আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি। আমার ড্রাইভার বলে, হুজুর আমি আর এগুলো করি না, আগে করতাম। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। উনি কেন আমি কেন? আপনি করেন না এগুলো, কথা বলেন না কেন? এগুলো সমাজে আছে না নাই? খবরদার। আমার পূর্বে যিনি আলোচক তিনি একটা কথা বলেছেন, যেইখানে যেই জিনিসটা রাখার কথা সেখানে সেটা না রেখে যদি অন্যত্রে রাখে সেটাই এক প্রকারের জুলুম। এটাই জুলুমের সংজ্ঞা। আমার ঘড়িটা হাতে দেয়া আমি যদি পাতে লাগাই, ঘড়ির উপরে জুলুম হবে না? তাহলে আপনি আপনার অন্যায়গুলো করছেন, জুলুম করছেন। আমি আর ব্যাখ্যা দিলাম না, যা বোঝার তাই বুঝে নেন। যদি কেউ জুলুম করে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এক হাত নয়, ইয়াদুল যালিমু আলা ইয়াদাই, এইভাবে করে এই দেখেন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। কি করছি আমি? হাত কামড়াচ্ছি। আল্লাহ বলছেন এক হাতও না, ইয়াদাইহি, এটা ইয়াদাইনি ছিল, এই নুনটা পড়ে গিয়ে ইয়াদাই মানে এক হাত না। ওই জালেম ব্যক্তি কিয়ামতের ময়দানে দুই হাত কামড়াতে থাকবে আর আফসোস করে করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি তাখালতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, আমি যদি রাসূলুল্লাহর পথ অনুসরণ করে নেতৃত্ব দিতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো। যেহেতু বলে ফেলেছি চারটা মিলানোর জন্য পাঁচটা বলছি। লাস্ট আজকের আলোচনার যে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ওই সকল লোকগুলো জাহান্নামে যাবে যেই সকল লোকগুলো খারাপ, জালেম, জুলুমকারী, বেনামাজি বন্ধু গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বললেন তারা আফসোস করে করে সেই দিন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই জাহান্নামে যাওয়া লাগতো। তাহলে এবার প্রশ্ন আপনার কাছে, আমরা কি সেদিন গিয়ে আফসোস করব নাকি ভালো হয়ে যাব? এখন থেকে ভালো হয়ে যাওয়ার দরকার না? কথা বলুন, দরকার না? আল্লাহ তাআলা, তাহলে আমি কয়টা আফসোসের কথা বলেছি আজকে? পাঁচটা আফসোস। নাম্বার 1, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা আমাদের আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এরপরেও যারা সতর্ক হলো না তাদের আমলনামাগুলো ডিসপ্লেতে দেখাবে আর আফসোস করে করে বলবে, হায় আফসোস, এইগুলো না দেখে তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। বলুন সেদিন গিয়ে কি আফসোস করবো নাকি এখন ভালো হয়ে যাওয়া দরকার? নাম্বার 2, জাহান্নামের আগুনটা মালিক সেদিন টেনে সামনে আনবেন, মানুষ সেটা দেখে সেদিন শিক্ষা গ্রহণ করবে। নারী হে বোন, হে কলিজার টুকরা তরুণী, সেদিন শিক্ষা গ্রহণ করে মালিক বলছেন কোনোই লাভ হবে না। আফসোস করে করে বলবে, হায় আফসোস, ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি পরকালের জন্য কিছু পাঠাতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যখন আমলনামাটা বাম হাতে দিবে আফসোস করে করে বলবে, হায় আফসোস, আমি যদি আমার এই আমলনামাটা না পেতাম, আমার যদি হিসাব না হতো, আমি যদি মরেই যেতাম, এটাই যদি শেষ হয়ে যেত, আমার তো সব সম্পদগুলো ধ্বংস হয়ে গেল, ক্ষমতা ধ্বংস হয়ে গেল। এরপরে আপনাকে ধরবে, বেরি পড়াবে, জাহিম নামক জাহান্নামে পাঠাবে, আপনাকে জনমের মতো 70 গজ 70 দিরা, আপনাকে 70 গজ শিকল দিয়ে বাঁধবে। বলুন সেদিন কি আফসোস করব নাকি এখনই ভালো হয়ে যাব? ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে যারা জুলুম করেন, সালিশ করতে যান জুলুম করেন, ব্যবসা করতে যান জুলুম করেন, কথা বলতে যান জুলুম করেন, প্রতিবেশী আপনি আর এক প্রতিবেশীকে জুলুম করেন, আছে না ভাই? আমি জানি বলবেন মাহমুদ আব্দুল্লাহ মামুন ভাই এসেছেন আজকে, আর দাওয়াত আপনার পাওয়ার কোনো সুযোগ নাই, যে কথা বলেছেন হারে হারে টের পেয়েছি। আমি বলবো ভাই, আপনার দাওয়াতের জন্য আব্দুল্লাহ মামুন নয়, শুধু কোরআনের কর্মীরা দাওয়াত পাওয়ার জন্য, আবার আসবার জন্য কখনো কথা বলে না। তারা কথা বলে তাদের নিজেদের যতটুকু দায় আছে মালিকের কাছ থেকে দায় এড়ানোর জন্য সত্য কথা বলে যায়, সত্যর পক্ষে কোরআনের কর্মীরা কাজ করে যায়। জীবন দেওয়া লাগে জীবন দিবে, হাজত কাটা লাগে হাজত কাটবে, হামলা মামলার শিকার হওয়া লাগে
থাকে তাও হবে। তারপরেও খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা একমাত্র আল্লাহর জন্য কাজ করে। কারা কারা যে শুধু হাত তুলে আল্লাহকে দেখায় না, আল্লাহ হাতগুলো কবুল করুন। তাহলে আমি বলবো না, আজকে বলেছি, আগামীকাল আবার কেউ বলতে নাও পারে, আমার সুযোগ নাও হতে পারে, পৃথিবীতে আমি বেঁচেও না থাকতে পারি, আপনিও বেঁচে থাকতে না পারেন। না, কালকের জন্য রাখবো না, আজকে থেকেই ভালো হয়ে যাব, পারা যাবে ইনশাআল্লাহ। জুলুম যারা করবে 4 নাম্বার আফসোস করবে আর 2 হাত কামড়াবে আর বলবে হায় আফসোস, আমি যদি রাসূলুল্লাহর পথ অনুসরণ করতাম তাহলে আজকে আমার তার পথ অনুসরণ করে নেতৃত্ব দিলে এমন অবস্থা হতো। 5 নাম্বার খারাপ বন্ধু আপনি গ্রহণ করেছেন, খারাপ বেয়াই আপনি গ্রহণ করেছেন। মেয়ে বিয়ে দিতে যাবেন, ছেলের কি আছে সরকারি চাকরি করে, এখনো 5 তলা বিল্ডিং হলো না, কেন বুঝেন না যে সরকারি চাকরি করলে এত তাড়াতাড়ি তো 5 তলা বিল্ডিং হতে পারে না। 5 তলা বিল্ডিং যে হলো নিশ্চয়ই বাম পথে কিছু ইনকাম করে, এই চিন্তা না করে এমন বন্ধু, এমন আত্মীয়, এমন অভিভাবক, এমন কিছু বন্ধু বেহাই মশাইকে গ্রহণ করলেন, কিয়ামতের ময়দানে সেই কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আর আফসোস করে করে বলবে হায় আফসোস, আমি যদি অমুক লোককে বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমাকে এই জাহান্নামে যাওয়া লাগতো না। এই 5টা আফসোসের কথা বলে গেলাম, এই 5টা আফসোস আমরা করতে চাই সেই দিন নাকি এখনই ভালো হয়ে যেতে চাই।